স্বৈরাচারকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। এরা যদি এখন মনে করে যে দেশের এই পরিস্থিতিতে কয়েকজনকে গুলি করলে এরা আন্দোলন বন্ধ করে দিবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে, তাদের এই স্বপ্নটা এখন অলীক। কারণ দেশের বীর সেনানী ছাত্রছাত্রীরা এখন জীবন দিতে শিখে গিয়েছে। তারা এখন জীবনকে পরোয়া করে না। যে জাতি জীবন দিতে শিখে যায়, মৃত্যুকে আলিঙ্গন করে, তাদেরকে দমিয়ে রাখার ক্ষমতা কারো নাই, কোনো স্বৈরাচারের নাই। বিগত দিনে হয় নাই, যত ধরনের আন্দোলন হয়েছে ছাত্ররাই জয়ী হয়েছে। আজকে স্বৈরাচার যেভাবে পাখা গজিয়েছে, সেই পাখা অচিরেই ভেঙে যাবে। তাই বলি, আপনি কেটে পড়েন, আপনি আত্মসমর্পণ করেন খুব তাড়াতাড়ি। আপনি যদি ক্ষমতা ছেড়ে দেন, এটা আপনার জন্য ভালো, নাকি যদি আপনাকে টেনে হিচড়ে ল্যাংটা করে নামিয়ে দেওয়া হয়, ওইটা আপনার জন্য ভালো হবে? তাই যদি মনে করেন, অপেক্ষা করেন, পুরো জাতি মিলে আপনাকে ন্যাংটা করে ক্ষমতা থেকে নামানোর ব্যবস্থা করেছে। ইনশাআল্লাহ আর বেশি দিন আপনার এই অবৈধ কুর্সি আপনি টিকিয়ে রাখতে পারবেন না। আইন শৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসীর ভূমিকায় নামিয়ে তাদেরকে অবৈধ পদে অর্থের সাম্রাজ্য দিয়ে আপনি কতদিন আর এভাবে ক্ষমতায় থাকবেন? আর পারবেন না, আপনার সময় শেষ। দেখছেন যেই নাটক আপনি করেছেন, রাজাকারের নাটক, ইঞ্জিরকে দিয়ে আপনি ওই সন্ত্রাসী বোমার নাটক, ওই যেই রাজাকারের বুলি আপনি সাধারণ একটা শিক্ষার্থী, স্কুল কলেজের ছোট ছোট বাচ্চাদেরকে সকালবেলা যে বুলি শেখানো হইতো, কথিত রাজাকারের গল্প, মিথ্যা ইতিহাস শেখানো হইতো, যেই রাজাকারের চেতনা বিক্রি করে আপনি আজকে গত 15-16 বছর পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় টিকে আছেন, সেই রাজাকারের, যেই কথিত রাজাকারের নামে আপনি দেশ বরেণ্য আলেমদেরকে হত্যা করেছেন, জেল জুলুম নির্যাতনে এখন পর্যন্ত চালাচ্ছেন, সেই আপনার মুখ থেকে একটা রাজাকারের শব্দ বের হওয়ার সাথে সাথে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে আপনার এই অবৈধ কুর্সির বিরুদ্ধে লেগে গেছে। চিন্তা করছেন, ভাবতে পারছেন যে কত বড় মিথ্যা কথা আপনি বলেছেন রাজাকারের নামে? সেই রাজাকারের একটা শব্দ উচ্চারণ করার কারণেই আজকে আপনার এই অবস্থা, এই পরিণতি। এখনই শিক্ষা নিন, আপনার বাবার ইতিহাস থেকে শিক্ষা নিন। জয় বাংলা হওয়ার আগেই ক্ষমতা ছাড়ুন, আত্মসমর্পণ করুন, দেশের মানুষের কাছে ক্ষমা চান।